আগামীকাল দুপুর থেকে সন্ধ্যার মধ্যে ঢাকা ও আশপাশের অঞ্চলে সামান্য সময়ের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে সারা দেশে তাপমাত্রাও ক্রমান্বয়ে কমতে শুরু করবে। সকালে নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয় ২ মে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টি হতে পারে। ২রা মে থেকে ৩ দিন রাজশাহী, চুয়াডাঙ্গা, যশোর ও রংপুরে বৃষ্টির সম্ভাবনা কম। তবে ৫ মে সারা দেশে বৃষ্টিপাত হতে পারে। এলো বেক্সিমকো বন্ড ১৫% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। তখন সারা দেশের আবহাওয়া স্বস্তিজনক হবে বলে জানানো হয়। আজকে সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এদিকে আজ সকাল থেকে কক্সবাজার সহ দেশের কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। আগামীকালকে ২৪ ঘন্টা বৃষ্টিপাতটা থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে। এরপর এই বৃষ্টিপাতটা আরও ক্রমান্বয়ে ধীরে ধীরে সেটা পশ্চিম দিকে অগ্রসর হবে এবং ৫ তারিখে সারা দেশব্যাপী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকায় গতকালকে যেরকম তাপমাত্রা ছিল আজকেও কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামীকালকে সারা দেশব্যাপী তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং পরবর্তীতে আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া নিয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, আজকে তো সকাল থেকে কক্সবাজার সহ কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে এবং আগামীকাল বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। আজকে সবশেষ তাপমাত্রা কত ডিগ্রি দেখতে পাচ্ছেন আর কি জানানো হয়েছে? দেখেন, টানা যে ৩০-৩১ দিন যে তাপপ্রবাহ চলতেছে বা তাপপ্রবাহ চলতেছে সেটির মধ্যে আসলে আজকে আবহাওয়া দপ্তর একটি স্বস্তির খবর দিয়েছে। নিশ্চয়ই আমরা খবরে জানলাম যে আগামীকালকে ঢাকা এবং ঢাকার আশেপাশের এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং আগামীকাল থেকেই তাপমাত্রা মূলত কমা শুরু করবে ক্রমান্বয়ে। তবে যে স্বস্তির কথা আমরা বলি সেই স্বস্তি কিন্তু পাওয়া যাবে না। মূলত ৫ তারিখ থেকে, অর্থাৎ ৫ তারিখ থেকেই স্বস্তি পাবে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কেননা ৫ তারিখ থেকেই সারা দেশে বৃষ্টিপাত হবে এবং যে ঠান্ডা বা তাপমাত্রা যে আমরা এখন দেখছি যে সেই তাপমাত্রা অনেকটাই কমে যাবে এবং সেই বৃষ্টিপাত ৪ থেকে ৫ দিন বিরাজ করবে। যে কারণে বলা যেতে পারে যে ৪ থেকে ৫ দিন তাপমাত্রা কমে যাবে এবং একই সঙ্গে আজকে আবহাওয়া দপ্তর যেটি বলেছে যে আজকে যে তাপমাত্রা সেটি অপরিবর্তিত থাকবে, অর্থাৎ যেটি আমরা দেখছি কয়েকদিন ধরে তীব্র তাপমাত্রা, কোথাও কোথাও অতি তীব্র তাপমাত্রা বা তাপপ্রবাহ, সেটি কিন্তু আজকে অপরিবর্তিত থাকবে এবং সর্বোচ্চ যে তাপমাত্রা সেটি হচ্ছে রাজশাহী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা এইসব অঞ্চলেই বিরাজ করবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। মূলত যেটি আমরা বলতে পারি যে আগামীকাল থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে শুরু করবে এবং আজকে সিলেটেও বৃষ্টিপাত হয়েছে। সিলেটের আশেপাশে বা চট্টগ্রাম অঞ্চলেও বৃষ্টিপাত হবে বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান।